আপনি অঞ্জনা আপুর সাথে অনেক সিনেমায় কাজ করেছেন। অঞ্জনা আপুর সাথে অঞ্জনা আপুর সাথে কাজ করতে গিয়ে যে কিছু স্মৃতি বলেন। স্মৃতিটা হলো ভাই, আমি জীবনে প্রথম আমি অঞ্জনার সাথে কাজ করি, তখন একটা গান রাজ্জাক সাহেব এবং অঞ্জনা ম্যাডাম, তখন এই গানের শুটিং করতে গেছি, রাত্রে শুটিং, ফার্মগেট ব্রিজের উপরে গান, ঠিক আছে। তো তখন মনে করেন যে অঞ্জনা ম্যাডাম অথচ খুব ভালো একজন নায়িকা ছিল, আমাদের মনের মতো নায়িকা। অঞ্জনা ম্যাডামের কথা আজকে এই সাক্ষাৎকার আমি দেওয়ার জন্য আমি নিজে খুব ধন্য মনে করছি, এবং বিভিন্ন ইউটিউব মিডিয়ারে আমি অনুরোধ করব অঞ্জনা ম্যাডামের যে কথাগুলি যেন ভালোভাবে সুন্দরভাবে প্রচার করেন আপনারা, ঠিক আছে। অঞ্জনা ম্যাডাম অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিল। উনি মনে করেন আমি কলমেজ দিছি, সেই কলমেজ আবার আমাকে দিয়া দিছে ঘুরাইয়া, কনুর ইসলাম তুমি এটা খাও, এটা তুমি খাইও। তো কত বড় মনের মানুষ, ঠিক আছে, একটা নায়িকা। আমি ওনার কথা আমি চিরদিনে ভুলতে পারবো না। কিন্তু উনি যে একটা গান করেছিলেন, ঠিক আছে, গানটা আমার আজও পর্যন্ত স্মরণ থাকে। রাত্রে করছিলাম গানটা ফার্মগেট ব্রিজের উপরে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, মাইরে আশা ফুরাইছে, ওরে লাল লাল লিল ভাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, বাইরে আশা ফুরাইছে। তুই হইলে রে বড় সাহেব, আমি হইলাম বিবি, মাঝে মাঝে আমারে তুই সিনেমা দেখাবি রে, সিনেমা দেখাবি। আর সেই সিনেমার কথা শুই না, সেই সিনেমার কথা শুই না ফুর্তি লাগতাছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, বাইরে আশা ফুরাইছে। এই হলো তার একটা গান। আচ্ছা, আমরা আরেকটু বিষয় জানি যে এই যে অঞ্জনা আপু মারা গিয়েছে, আমরা জানি অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে এখনও কিন্তু রহস্য রয়েই গেল। যেমন আমরা সালমান শাহ আমাদের মাঝ থেকে চলে গেল, সালমান শাহ হত্যার বিচার পেলাম না। নায়ক মান্না ভাই ভুল চিকিৎসার চিকিৎসার গাফলতির কারণে মারা গেল, এটারও বিচার পেলাম না। লাস্টে আমরা অঞ্জনা আপু মারা গেল, অঞ্জনা আপুরও বিচার পাবো নাকি এটাও আমরা জানি না। সেই অঞ্জনা আপুর মৃত্যুর রহস্যটা নিয়ে কিছু বলেন। অঞ্জনা আপা মনে করেন যে উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন, মৃত্যু আল্লাহ পাক তারে নিয়ে গেছে গা, ঠিক আছে। এইটুকুই আমি জানি। ওনার কোনো ছেলে সন্তান ছিল না, একটু জানেন ওনাকে আরম্ভ করবেন। আবার আড়া তার গান আমার সবচেয়ে ছিল স্মরণীয় আড়া গান তার আছে, ওই যে শুনেন। অঞ্জনা আপু মানুষ হিসাবে কেমন ছিল? অত্যন্ত মনের মানুষ। অঞ্জনা আপা অত্যন্ত মনের মানুষ, সাদা মনের মানুষ। আমরা সাদা কালো ছবি ওনার সাথে করছি, ঠিক আছে। যেমন সাদা কালো ফিল্ম ছিল, উনি সাদা কালো ছবির এবং নায়িকা ছিল। বহুত ছবি সে উনি করেছেন, কিন্তু মনে করেন এক ভাম্পার ফুল ছবি ওনার এই দেশে রিলিজ হয়েছে, তখন মনে করেন হাউসফুল অঞ্জনা ম্যাডামের ছবি। খুব ভালো মনের একজন মানুষ ছিল। কেউ যদি ওনার কাছে আসতো, যদি কোনো হেল্প প্রয়োজন হতো, তাহলে কি উনি কতটুকু হেল্প করতো? হায় হায়, তখন তো মনে করেন আপনারা পাঞ্জায় ধরছে, কি দরকার তোমার শোনা, কি তোর লাগবো। তখন তো মনে করেন একজন মানুষ যদি তার কাছে হাত বাড়াইছে, তখন মনে করেন যে পাঞ্জায় ধরছে, তাহলে ছেলে আর মেয়ে নাই, এত ফ্রি ছিল, ফ্রি বনের মানুষ। অঞ্জনা আপু লাস্ট আপনাকে কত টাকা টিপস দিয়েছিল ঈদে? আমাকে মনে করেন উনি 5,000 টাকা পর্যন্ত দিছি। তখনের আমলের 5,000 টাকা আমি টাকা দিতে গেছি, এই টাকা আমারে ব্যাক করে আবার উল্টা ফেরত দিয়ে দিছে যে নুর ইসলাম তুমি এই টাকাটা খরচ করো, তুমিই করো। কিন্তু আমি সারা জীবন তার জন্য দোয়া। 5,000 টাকা দিয়ে কী করেছেন আপনি? আমি তখন ঈদের বাজার টাজার করছি, আমাকে দিছিল টাকাটা। আমি চিরদিন আমি এটা ভুলবো না, কারণ উনি একজন নায়িকা, আমি একজন ক্ষুদ্র মানুষ, ঠিক আছে। উনি আমাকে 5,000 টাকা দিয়েছিল, আমি তারে সারা জীবন যতদিন পর্যন্ত বাইচা থাকবো ততদিন দোয়া করব তার জন্য। ওকে, ঠিক আছে।